আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কৃষক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি মোটা হাইব্রিড ধানের সর্বোচ্চ ফলনশীল ধান দেখাবো, যার ফলন দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এই ধানটির নাম হচ্ছে মধুমতি 5। এটি ইউনাইটেড সিড কোম্পানি বাজারজাত করেছে এবং 2026 সালে এই ধানটি বাজারে নিয়ে এসেছে। এই ধানটি আমি চাষ করেছি। এর ফলন সত্যি বাম্পার হয়েছে। আপনাদেরকে A to Z আমি দেখাবো আমার জমিতে কি পরিমাণ এই ধান হয়েছে। এবং এই ধানটি আমি নতুন এইবার চাষ করেছি এবং এর ফলন দেখে আমি সত্যি আনন্দিত। আপনারা দেখেন কত সুন্দর ধানটি হয়েছে এবং প্রত্যেকটি শীষ মাথা হেলে হেলে পড়েছে। এবং আরেকটি অবাক করা বিষয়, সেটা হচ্ছে ধানটির গোড় থেকে শুরু করে এবং মাথা পর্যন্ত কোনো চিটা নেই। ধানটি সবগুলো ধানেই পুষ্ট হয়েছে এবং গোড় থেকে আগাল পর্যন্ত। এবং ধানটি পেকে গিয়েছে, দেখেন একদম সোনালি যে রং হয়েছে, চকচকা ঝকঝকা, কোনো পাতা নেই ধানটিতে। বন্ধুরা, আপনারা দেখতেছেন স্ক্রিনে যে ধানটি মাথা হেলে হেলে রয়েছে এবং ওজনতে প্রত্যেকটি শীষের ওজন 10 গ্রাম থেকে 11 গ্রাম পর্যন্ত হয়েছে। বন্ধুরা, আমি আমার জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যা করেছি এবং যার কারণে আমার ধানের বাম্পার ফলন হয়েছে, আপনাদেরকে আমি A to Z জানাবো। আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার, যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আমার ধানের ফলন দেখাবো। আমার ধানের জমিতে কী রকম ফলন হয়েছে এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি পরিচর্যা করেছি, যার কারণে আমার ধানের ফলন এত হয়েছে বাম্পার, আপনাদেরকে আমি A to Z এখন জানাবো। বন্ধুরা, এই ধানটি আমি যখন বড় মৌসুমে বীজ বপন করি, তখন এই ধানের বীজ বপন সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছিলাম। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, অবশ্যই তারা দেখেছেন। এরকম আমি ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দেই এবং চাষি ভাইরা যাতে সর্বোচ্চ ফলনশীল ধানগুলো চাষাবাদ করে লাভবান হতে পারে, আপনারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখবেন। তাহলে এরকম সুন্দর সুন্দর ধানের তথ্য আপনারা পেয়ে যাবেন। আমি আমন মৌসুমে যেগুলো সর্বোচ্চ ফলনশীল ধান, সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব। আপনারা প্রত্যেকেই আমার ভিডিওগুলো দেখবেন। আমিও চাষাবাদ করি আপনাদের মতো। আমি চাইবো না যে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হোক আমার এই ভিডিও দেখে। আমি চাইবো আমার এই ভিডিওগুলো দেখে কৃষকরা যাতে সর্বোচ্চ ফলনশীল ধান চাষাবাদ করে লাভবান হতে পারে, সে ধরনের ভিডিও আমি আপলোড দিই আমার চ্যানেলে। তাই আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, আমি এই ধানটি চাষ করেছি প্রায় 2 বিঘা জমিন। আমি প্রথমে যখন এই ধানের বীজগুলো বপন করি, তখন থেকে পরিচর্যা করে এসেছি এবং যখন আমি জমিতে রোপণ করি তার আগে কাদায় আমি সুষম সার প্রয়োগ করেছি। সুষম সার বলতে টিএসপি, এমওপি, জিপসাম এগুলোকে বোঝায়। তারপর যখন আমার চারাগুলো লেগে গিয়েছে এবং চারার বয়স যখন 15 থেকে 20 দিন হয়েছে, তখন আমি আমার এই জমিতে সালফার দিয়েছি এবং সালফার দেওয়ার কারণে আমার ধানের যে পাশকাঠিগুলো, এগুলো দ্রুত বৃদ্ধি হয়েছে। আপনারা জানেন ধানের পাশকাঠি বৃদ্ধি হলে আপনার ফলন বেশি হবে, কারণ শীষের সংখ্যা বেশি হবে। পাশকাঠি বেশি হলে শীষের সংখ্যা বেশি হবে, আর শীষের সংখ্যা বেশি হলে আপনি ধান বেশি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, আমি আগাছা পরিষ্কার করেছি এবং এই জমিতে আমি সব সময় নিয়মিত পানি রেখেছি গড়ে গড়ে। এবং এরপর আমি কীটনাশক প্রয়োগ করেছি মাজরা পোকার জন্য এবং ব্লাস্ট রোগের জন্য ছত্রাকনাশক প্রয়োগ করেছি। আমি সর্বশেষে যে স্প্রে করেছি, আমার ধানগুলো যখন ফুলে বের হয়েছে এবং ফুলগুলো যখন ছড়া থেকে ঝরে পড়েছে, তখন আমি একটি মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়ে স্প্রে করেছি।
এর সঙ্গে একটি ভালো ব্র্যান্ড কোম্পানির ছত্রাকনাশক দিয়েছিলাম, দুটো এক তিরে করে আমি স্প্রে করে দিয়েছি। তার কারণে কিন্তু আমার ধানগুলো দেখেন এখনও চকচকা ঝকঝকা এবং সোনালি আকার ধারণ করেছে এবং প্রত্যেকটা শীষের দানাগুলো চকচকা এবং গোড় থেকে আগাল পর্যন্ত ধানগুলো পুষ্ট হয়েছে এবং মা পাতাগুলো এখনও সবুজ রয়েছে এবং মা পাতাগুলো সালেক সংরক্ষণ গ্রহণ করতেছে আর ধানগুলো কিন্তু দেখেন পেকে গিয়েছে। এরকম যদি আপনারা করতে পারেন কৃষক বন্ধুরা, তাহলে আপনাদের ধানের ফলন নিশ্চিত বেশি হবে। বন্ধুরা, আপনারা দেখেন প্রত্যেকটি শীষ এবং ওজনদারক হয়েছে এবং দানাগুলো পুষ্ট হয়েছে। আপনারা জানেন সারা দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং তার মধ্যেও এই ধানগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই, দেখেন একটি ধানও মাটিতে পড়ে নেই। এত ঝড় বৃষ্টির মধ্যেও ধানের গাছগুলো সোজা দাঁড়িয়ে রয়েছে এবং কোনো ধান বাতাসে হেলে পড়েনি এখনও পর্যন্ত। আপনারা আমি যে নিয়মে চাষাবাদ করেছি, আপনারা এই নিয়মে চাষাবাদ করলে এইরকম আপনারা ফলন পেয়ে যাবেন। এখানে প্রায় 7 থেকে 8 বিঘা জমি চাষাবাদ করা হয়েছে, তার মধ্যে আমি 2 বিঘা জমি করেছি এবার। এবং এই যে নিচের জমিটা দেখেন, এই জমিটা তো এই ধান, একই ধান দেখেন ছড়াগুলো কীরকম হয়েছে, লম্বা লম্বা এবং ধানের অনেক ওয়েট এবং তার কারণে দেখেন একদম আপনাদেরকে দেখাতেছি ধানগুলো সবগুলোই মাথাগুলো হেলে হেলে পড়ে রয়েছে, আপনারা দেখেন। বন্ধুরা, আমি এই ধানগুলো যখন মাড়াই করব এবং কতটুকু ধানের ফলন হয় আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। আর আপনারা যারা এই ধান চাষ করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার ধানগুলো কেমন হয়েছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওটি দেখে অন্য চাষি ভাইরা উপকৃত হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।